বন্ধুরা, শীতকাল মানেই সবজির রাজত্ব। আর এই রাজ্যের অন্যতম মুকুট পালং শাক। পালং শাক পুষ্টিগুণে ভরপুর, সুস্বাদু ও সহজে চাষযোগ্য বলে আমাদের অধিকাংশেরই এই শাকটি পছন্দের। পালং শাক সারা বছরই চাষ করা যায়, তবে শীতকালে এই শাকটির চাষ বেশি হয়ে থাকে। এই শাকটি চাষের জন্য প্রয়োজন এঁটেল দোআঁশ বা বেলে দোআঁশ মাটি। আর শীতকালীন আবহাওয়া ও এঁটেল দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে এর চাষ খুব ভালো হয়। কিন্তু অনেকেই মনে করেন শাক চাষ একটি জটিল ও কঠিন ব্যাপার। আর আজকে আমরা আপনাদের সেই ভুলটাই ভাঙিয়ে দিতে এসেছি। হ্যালো বন্ধুরা, বরাবরের ন্যায় আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমার গ্রামের মাঠে। আর আজকে দেখাবো কিভাবে শীতকালীন সবজি পালং শাক, লাল শাক ইত্যাদি চাষাবাদ করা হয়। তো দেখতেই পাচ্ছ ওখানে কাকা স্প্রে করছে। আর কাকার কাছ থেকে আজ জানার চেষ্টা করব এই শীতকালীন সবজি চাষ সম্পর্কে। কাকা, এই শাক চাষের পুরো প্রসেসটা যদি আমাদেরকে জানাতে। প্রথম আছে মাটি মাটি আছে চারিদিকে নিতে হয়। তারপরে মাটির উর্বরতা করে বীজ ছিটা দিতে হয়। বীজ ছিটা দিয়ে 15-16 দিন পর বীজ বীজ ফুটলে তারপরে করা ইউরিয়া সার ফসফেট দিয়ে বুনে দিয়ে তারপরে স্প্রে করার মাধ্যমে শাক বড় হয়। তারপরে যে শাক বেচা কিনা করা হয়। আচ্ছা আচ্ছা, তোমার এই পুরো ভুঁইটার এরিয়া কতটুক? মনে করেন পালং শাক আছে পাঁচ পাঁচ কাঠা মতো, লাল শাক 5 কাঠা, ধনিয়া আছে 5 কাঠা। এই মোট 15 কাঠা ভুঁই চাষবাস করা হয় পালং শাক, লাল শাক আর আর ধনিয়া দিয়ে। এই শাকের বয়স কতদিন আর এই শাক উঠতে সময় লাগবে কতদিন আপনার? এই শাকের বয়স আজ থেকে 15-16 দিন বয়স, বুঝেছেন? হ্যাঁ এই হ্যাঁ। শাক এখন স্প্রে করতে হবে, পোকামাকড় লেগেছে, পচা লেগেছে। এই জন্য শাক স্প্রে করার জন্য আমি এখন আইছি মাঠে। 15-16 দিন বয়স, এখন শাক উঠতে 1-2 মাস লেগে যাবে। শীতকালে আবহাওয়ার জন্য শাক বড় হচ্ছে না। আচ্ছা আচ্ছা।